এই কি তোমার লীলা সংসারে যে জনে কাঁদে তাদের এই কি তোমার লীলা বলো তোমার লীলা দয়া আমাকে চোর সাজিয়ে দিতে পারি গুরু মায়ের কাছে চোর করে দিবে তোমার লীলা তুমি জানো দয়া বলো কোন অপরাধে আমি অপরাধী কি তোমার লীলা এই কি তোমার সংসারে যে জনে কাঁদে এই কি তোমার গুরুমা গুরুমা যাকে তুমি নিজের ছেলে মনে করতে কাণ্ড দেখো তোমার বাড়িতে চুরি করেছে সুদামা কি বলবে কৃষ্ণই চুরি করতে বলে কৃষ্ণই ধরা পড়িয়ে দিয়েছে এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা সংসারে তোমার জন্য যেজন কাঁদে তুমি কাঁদাও কাঁদে এই কি তোমার লীলা গুরুমা এসে বলে বলছে সুদামা বল কেন তুই চুরি করলি বল তুই কার জন্য চুরি করলি সুদামা চুপ করে দাঁড়িয়ে আছে ধরা পড়ে গেছে গো মা ছি 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 ছি। তোর গুরু বাবা তোকে আশ্রমে জায়গা দিতে চাইনি রাজ পরিবারের উপাধি ছিল না বলে আমি রেখেছিলাম নিজের ছেলের মতো ভেবে এই তুই ছেলের মর্যাদা বেরিয়ে এখনই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা দাঁড়া অভিশাপ দেব মা হয়ে ছেলের মতন তোকে ভালোবেসে আদর করে আশ্রমে জায়গা দিয়েছিলাম তার পরিণামে তুই কি করলি আমাদের ঘরে চুরি করলি এই যে তুই গুরুর গৃহে চুরি করলি এই যে তুই ব্রাহ্মণের গৃহে চুরি করলি তুই শুধু সারা জনম হত দরিদ্র হবি তুই ভিখারি হবি তুই কাঙ্গাল হবি তুই পথে পথে কাঙ্গাল হয়ে ঘুরে যাবি সুদামা মাথাটা নত করে আছে গোবিন্দ চোর সাজিয়ে দিয়েছে সুদামার তো কোনো দোষ যেই না সুদামাকে আশ্রম থেকে গুরুমা বেরিয়ে যেতে বলছে গুরু বাবার সঙ্গে সঙ্গে পূজা ছেড়ে বলছে দাঁড়াও আমি প্রথমে আশ্রমে জায়গা দিইনি সুদামাকে কিন্তু এই কয়েকদিনে সুদামাকে আমি যতটুকু চিনেছি জেনেছি আমি গুরু বাবা হয়ে বলতে পারি সুদামা চুরি করতে পারে না ধীরে ধীরে গুরুদেব শান্তি মুনি মুনি সুদামা মাথা নত করে কাঁদছে বাবা সুদামার মুখটাকে উপর থেকে তুলে বলছে বাবা আমি তোর গুরু রে ওরে যে গুরু হয় সে পিতা হয় তুই আমার শিষ্য নস তুই আমার ছেলে বল না বাবা বল না বাবা আমার দিকে চেয়ে বলতো আমার দিকে চেয়ে বলতো তুই কার জন্য চুরি করেছিস বল খোকা বল সুদামা একবার করে কৃষ্ণের নয়নটাতে নয়ন দিই না না কারো দিকে তাকাবি না আমার দিকে চোখ বল 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 তুই কার জন্য চুরি করেছিস মিথ্যে বলিস না